শুভ সকাল বন্ধুরা। আমরা আজকে কয়েকটা বিষয় শিখব। এক হলো যে মার্কেট প্লেসের বাইরেও কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। তারপর লিঙ্কডইন স্ক্র্যাপিং, লিড জেনারেশন। লিঙ্কডইন স্ক্র্যাপিং এর মাধ্যমে এখন সবচেয়ে বেশি লিড জেনারেশনের চাহিদা, সেটাও শিখব। সাথে হলো যে ভাইব কোডিং, মানে এআই দিয়ে কিভাবে কোডিং করা হয় সেগুলোও শিখব। যাই হোক, আমরা প্রথমে চলে যাই আমরা আমাদের ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে, যে মার্কেট প্লেসের বাইরে যেমন আমি ডিসকর্ড ইউজ করে কিভাবে ক্লায়েন্ট খুঁজি বা ক্লায়েন্টকে প্রপোজাল দিই সেটার একটা ব্যাপার দেখাচ্ছি। আমরা কাজ এফিফাই ক্রলিতে গেলাম, সেলস নেভিগেটর লিখলাম, লিখে দেখি আমরা সেলস নেভিগেটর নিয়ে কেউ কোনো কাজ চাইছি কিনা। ওকে, স্যাডলি ওকে। এই এইটা আমি আগেই দেখে রাখছিলাম, তারপর আপনাদের ভিডিও করে হচ্ছে। হাই গাইস, এ ফিউ ডেজ এগো আই ফাউন্ড এ অ্যাক্টর ফর লিঙ্কডইন সেলস নেভিগেটর, নো কুকিজ। নো কুকিজ মানে হলো যে এইটার লগ ইন ইনফরমেশন লাগে না, হুইচ প্রোভাইড দ্য ওপেন প্রোফাইল স্ট্যাটাস। স্যাডলি আই ক্যান নট ফাইন্ড ইট এনি মোর, এনি রিকমেন্ডেশন, মেবি দে আর অ্যান অ্যাক্টর হুইচ প্রোভাইড ওপেন প্রোফাইল অ্যান্ড ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস। সে বলতে যাচ্ছে যে সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর স্ক্র্যাপিং করবে, সেইখানে সে এমন ডাটা পাইতে যাচ্ছে যে ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস পাওয়া যায়। তাহলে আমরা একটু আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর স্ক্র্যাপিংয়ে চলে যাব। আগে লিঙ্কডইন সেলস নেভিগেটরের সার্চটা দেখি। লিঙ্কডইন সেলস নেভিগেটর কিন্তু আপনার 2500, মানে এই যে আমরা ধরেন বিভিন্ন এই যে এখানে কারেন্ট জব টাইটেল দিছি এক্সপিরিয়েন্স ম্যানেজার, জিওগ্রাফি দিচ্ছি হলো নিউ ইয়র্ক সিটি। এই জায়গায় ধরেন আমরা গ্রেটার বোস্টন দিলাম, দেখেন এখানে কত লোক এসে পড়লো, 2K। বা ওয়াশিংটন ডিসি দিলাম, 2K প্লাস। ইউনাইটেড ক্যালিফোর্নিয়ায় দিলাম 4K। যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন সার্চ ফিল্টার ইউজ করে, কিন্তু আমাদের এই সেলস নেভিগেটরের সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে একবারে 2.5K এর বেশি ডাটা। এখানে আরও অনেক অনেক ফিল্টার আছে যেখানে অ্যাডভান্স সার্চ ফিল্টার ইউজ করা যায়, এবং বর্তমানে সব বেশিরভাগ ক্লায়েন্টই লিঙ্কডইন সেলস নেভিগেটরের স্ক্র্যাপিংয়ের মাধ্যমে লিড জেনারেশন করে থাকে। যাই হোক, আমরা 1.5K এর একটা সার্চ রেজাল্ট পাইছি। আর এই যে দেখেন এই যেখানে পেজ সংখ্যা আছে, এক একটা পেজে 25টা করে ইউআরএল থাকে, মানে প্রোফাইল থাকে, এবং 100টার উপরে একবারে আপনি 100টা পেজের মতো অ্যাট এ টাইম আপনি এই একটা ইউআরএল দিয়ে স্ক্র্যাপ করতে পারবেন। তার বেশি যদি থাকে, ধরুন 3000 4000 যদি প্রোফাইল থাকে, সেক্ষেত্রে 2500-এর উপরে আর স্ক্র্যাপ করবে না। এটা লিঙ্কডইনের একটা সীমাবদ্ধতা। যাই হোক, আমরা একটু সেলস নেভিগেটর এই সার্চ করে দিয়ে একটু স্ক্র্যাপ করে দেখব যে আমার ক্লায়েন্টের যে ডেটা চাচ্ছিল সেই ডেটা আমরা পাই কিনা। কপি করে নিলাম। এখন আমার এপিআই ইন পয়েন্টে চলে যাব। আমাদের যে এপিআই তৈরি করা আছে, বিভিন্ন এপিআই তৈরি করা আছে। সো এইটা আমার সাইট। এখানে আমার লিঙ্কডইন বেস অনেকগুলো এপিআই, আমরা এপিআই কি, এপিআই সম্পর্কে আপনারা অনেকে আগে শুনছেন। আচ্ছা, আমরা এখন লিঙ্কডইন সেলস নেভিগেটর স্ক্র্যাপিংয়ে যাব। এই সেলস সেলস নেভিগেটর সার্চ, এইটা আমাদের একটা আজকের এক্স এপিআই কি, এই যে আমার এপিআই কি হলো যে সুমন। আচ্ছা, এই যে এইখানে আমাদের ইউআরএলটা দিতে হবে, যে সার্চ ইউআরএলটা আমরা স্ক্রাব করতে চাবো। যেহেতু এটা আগের করা, আমরা এখন নতুন একটা সার্চ কোয়েরি দিয়ে স্ক্র্যাপিং করব। সরি, সময় লাগছে। ওকে, কেটে দিলাম। এখন আমাদের ইয়েটা, সার্চ রেজাল্টটা এখানে পেস্ট করব। একদম ঠিক আছে। পেজ 1, পেজ মানে ওই যে প্রথম পেজে যে 25টা, সেটা এখানে যদি পেজ 2 দিই, তার পরের পেজের 25টা স্ক্র্যাপ করবে। এইরকম ধরেন আমরা এখানে পেজ 1 এর জায়গায় পেজ 2 দিয়ে দিই, তাহলে আমরা যে সার্চটা ফিল্টারে যাচ্ছিলাম সেটা, এখন আমরা এটারে একটা এক্সিকিউশনে চলে যাই।
কি রেজাল্ট আসে আমরা সেটা দেখব। একটু সময় নেয়, কেননা ইন্টারনেট একটা ফ্যাট। লোডিং হচ্ছে। আপনি যে কয় নাম্বার পেজ, 100 পেজ পর্যন্ত আপনি এখানে লিখতে পারেন। যেহেতু আমাদের 1500 মানে 25 দিয়ে 1500 ভাগ দিলে সেটা আসতেছে হলো যে এক এক পেজে 100 প্রতি 4, তার মানে 15 4 15 60 60 পেজ পর্যন্ত আমরা এই ক্ষেত্রে এই যে আমাদের ইয়াটা হয়েছে স্ট্যাটাস কোড হলো যে 200, মানে হলো যে রেজাল্ট সুন্দর আসছে। আচ্ছা, এইখানে আমরা কি দেখতেছি, সেলস নেভিগেটরের ওই যে 25টা প্রোফাইল এখানে পাওয়া গেছে। আচ্ছা, এটা খুব ছোট ছোট লেখাগুলো, এগুলো দেখতে একটু কষ্ট হয় আমাদের, এর জন্য এটা কপি করে আমি একটা বড় জায়গায় দেখা যায় এরকম একটা জায়গায় আমরা এটা পেস্ট করি। অনেক ইয়ে হয়ে গেছে, একটু কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা এইখানে ডেটাটা পেস্ট করতেছি। আচ্ছা, আমরা কিন্তু প্রথম পেজ স্ক্র্যাপ করি নাই, মানে আমরা দ্বিতীয় পেজ স্ক্র্যাপ করছি। সেই দ্বিতীয় পেজ, এটা আমরা প্রথম পেজে আছে, তার মানে আমরা এই দ্বিতীয় পেজ স্ক্র্যাপ করছি, সেই সেকেন্ড পেজে যাই। এখানে কি প্রথম প্রোফাইলটার নাম হলো ইজরা ডেভিস। এখন আমরা দেখি আমাদের সার্চ রেজাল্টের সাথে মিলে কিনা। এই যে ইজরা ডেভিস, তার মানে আমাদের প্রথম ইয়াটা মিলছে। তারপরেরটা দেখি, পরের জনের নাম কি, রিচার্ড কয়নি, দেখি তারটা মিলে কিনা। এই যে আরেকজনের নাম চলেছে রিচার্ড কয়নি, মানে সবগুলো মিলছে। আর এখানে আমরা কি কি, এই যে জেসন ফরম্যাটের ডেটাগুলো পাইছি, কি কি ডেটা পাইছি, সেলস নেভিগেটর ইউআরএল পেয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, নেম সাফিক্স, কোম্পানি নেম, জব টাইটেল, প্রোফাইল লোকেশন, সিটি, জব টাইটেল, মানে স্টেট, কান্ট্রি, লিঙ্কডিন আইডি, ওপেন প্রোফাইল, ইস প্রিমিয়াম, প্রোফাইল অ্যাবাউট, ফুল নেম, প্রোফাইল ইমেজ, ইউআরএল, ইন্ডাস্ট্রি, জব ডিসক্রিপশন, জব লোকেশন, এক্সপিরিয়েন্স অ্যাট পজিশন, এক্সপিরিয়েন্স অ্যাট কোম্পানি, কোম্পানি জয়েন ডেট। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা মতো যে সেলস নেভিগেটর ডাটা পাইছি, ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস পাই নাই। এইটা আমরা সাধারণত আমাদের লিঙ্কডিনের আরেকটা এপিআই কল দিতে হবে, যেটা হলো আমরা বলি ফুল প্রোফাইল ডিটেলস স্ক্র্যাপিং। আচ্ছা, আমাদের লিঙ্কডিনের ওইটার থেকে আমরা ওপেন টু স্ট্যাটাস পেতে পারি। আমরা ফুল প্রোফাইল ডিটেলসের একটা আর তার আগে আমরা এই যে ওর একটা লিঙ্কডিন, এই ইউজার নেমের এইটুকু অংশটা আমরা একটু কপি করে নিই, কারণ আমার ফুল প্রোফাইলে এইটা দিতে হয়। আচ্ছা, কপি করলাম। এখন আমরা ফুল প্রোফাইল চলে যাই। এই যে ফুল প্রোফাইল, এই জায়গায় আমরা আমাদের ওই ইউজার নেমের ওই অংশটুকু দিব। আর আমার এখানে এপিআই কি হলো রুট। ওকে, তাহলে আমরা কার ইয়েটা দিলাম, এখন এটার এক্সিকিউশন করি। এই যে ফুল ইরোর বেসিক স্ট্যাটাস কোড ইনভ্যালিড কুকি। আচ্ছা, আমাদের কুকি এই জায়গায় সমস্যা হয়েছে তার জন্য। আচ্ছা, তাহলে কুকি একটা আপলোড আমরা দিয়ে দিতে হবে। কুকি নাই আমাদের প্রোফাইলে, আমরা কুকির আপলোডে চলে যাই। কুকি নাই, কুকি হলো যে কুকি আপলোড, সেলস কুকি আপলোড, এই যে আপলোড কুকি জিপস, এই জায়গা থেকে দেখি আমরা একটু কুকি আপলোড করার কোনো ট্রাইট। আচ্ছা, এখন আমরা কুকি দেখি, আমাদের ফাইল ট্রান্সফার কুকি আছে, বিভিন্ন লিঙ্কডিন। ওপুজি 5। আচ্ছা, এই কুকিটা আমরা ডাউনলোড করে নিলাম, তারপরে এটা আমরা আপলোড করে দেব আমাদের কুকি ফোল্ডারে। আচ্ছা, আবার আমাদের ইয়েতে চলে যাই,
ব্রাউজ আপলোড জিপ ফোল্ডার, এখানে ডাউনলোড, এক্সিকিউশন হয়ে গেছে, এক্সিকিউট করে দিই। আইডি এত 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 ইনস্টার্ট। এখন দেখি আমরা আমাদের সেই এপিআই কলটা আবার করে দেখি। ফুল প্রোফাইল, এটা সেলস, এই যে এবার আমাদের স্ট্যাটাস কিন্তু সুন্দর আসছে। তার মানে ওই যে ইজরা ডেভিসের সম্পূর্ণ রেজাল্টটি আমরা পাইছি। এখন এই যে এইখানে লেখাগুলো খুব ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি দেখতে পাচ্ছি। স্ক্র্যাপিং ডাটা, মেম্বার আইডেন্টি, স্ক্র্যাপিং ডেট, প্রোফাইল লিঙ্ক, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যান্ডেল, প্রোফাইল অ্যাবাউট, ফুল নেম, সিটি, স্টেট, এখানে আর কি একজন মানুষের লিঙ্কডিনে যত ডেটা আছে। এই যে ওপেন টু স্ট্যাটাস, যেটা আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল, ওপেন টু স্ট্যাটাস, এই ডেটাটা আমাদের প্রয়োজন ছিল, যেটা আমরা এতক্ষণ পাচ্ছিলাম না। যাই হোক, এই যে আমাদের দেখায় এই যে ওপেন টু স্ট্যাটাস, যেটার মাধ্যমে ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস পাওয়া যায়, যে প্রোফাইলটা কাজে মানে চাকরি সে খুঁজতেছে কিনা এই স্ট্যাটাসটা পাওয়ার তার এক, সে আসলে ইনপুট হিসাবে আমাদের ক্লায়েন্ট সেলস নেভিগেটর ইউআরএল দিবে, এবং আউটপুট হিসাবে কি চাচ্ছে, যে এই ওপেন টু স্ট্যাটাস প্লাস হলো যে সেলস নেভিগেটরের ডেটাগুলা সবই চাচ্ছে। তার মানে আমাদের এই ডেটাগুলো এখন আমরা ভাইব কোডিং, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমরা কিভাবে ভাইব কোডিং করি। এই যে আমাদের ভাইব কোডিং এর জন্য আমি ক্লাউড ইউজ করি। আমরা কিভাবে ভাইব কোডিং করি, ধরেন আমরা এই জায়গায় একটা কার্ল রিকোয়েস্ট আছে, এটা যদি নিয়ে ওরে বলি যে এটাকে আমার একটু পাইথনে কনভার্ট করে দাও, এই কার্ল রিকোয়েস্টটাকে পাইথন কনভার্ট করে দাও, দেখবেন যে পাইথনে এটা কনভার্ট করে দিচ্ছে। এটাকে ভাইব কোডিং বলি, কারণ হলো যে এই যে আমরা এআই এর মাধ্যমে বিভিন্ন কোডিং, যেটা ভুল হইলো বা এই যে দেখেন আপনার পাইথনে কনভার্ট করেছে। এরকম সেলস নেভিগেটরটাও যদি আমরা বলি যে এটাকে পাইথনে কনভার্ট করে দাও, এই যে কার্ল রিকোয়েস্টটা কই, এটা কপি করে নিয়ে এসে যদি ওকে দিই, ও কিন্তু এটাও পাইথনে কনভার্ট করে দিবে। এটাও এইটাও পাইথন কনভার্ট করো, দেখেন খুব সহজেই ও কনভার্ট করে ফেলবে। আচ্ছা, তাহলে আমাদের চাহিদা কি, যে আমরা এই সেলস নেভিগেটর এই ডাটাটার সাথে ওপিআই ইন পয়েন্ট, ধরেন এইটা লিখে দিলাম, যে এই ডেটার সাথে এই এপিআই ইন পয়েন্টের সাথে ওই এপিআই ইন পয়েন্টটা ইন্টিগ্রেশন করো, এইভাবে বলে বলে আমরা মানে এই কোডটাকে তৈরি করতে পারি, যে যে ডাটা আমাদের দরকার সেইভাবে অনুযায়ী। এটাই ভাইব কোডিং বলতেছে। আমি পুরোপুরি এইটা দেখাইতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কেননা তাই আমরা আগেই কোডটা করছিলাম, সেই কোডটাই আমরা এখন চালায় দেখাবো, যে আমরা আসলে এই দুইটা এপিআই ইন্টিগ্রেশন করে কিভাবে কোড তৈরি করলাম, এবং সেই কোড দিয়ে আমরা ক্লায়েন্টের চাহিদা মতো ওই ডাটাটা পাই। এই যে আমার কোডটা এখানে আসলে ওই যে ইম্পোর্ট রিকোয়েস্ট জেসন সিএসবি, এই হইলো যে ইম্পোর্ট রিকোয়েস্ট, এই যে স্টার্টিং পেজ 1, এখানে এপিআই কিগুলো দেওয়া আছে, কি কি রো ডেটা পাবো সেগুলো আমরা এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এইখানে কোডের যেটা বলছে স্টার্ট পেজ কত করতে চাই, মানে 1 নম্বর পেজ থেকে আমি 4 নম্বর পেজ, ইন পেজ 4 নম্বর, আর এখানে 0 দিলে আমার ইউআরএল এ যতগুলো পেজ আছে সবগুলোই স্ক্র্যাপ করবে। আচ্ছা, এখন আমি আমার কোডটা একটু চালাইতে চাই। এই দেখেন
ও ও সেলস নেভিগেটর স্ক্র্যাপিং করতেছে। পেজ 1 25টা প্রোফাইল অলরেডি করে ফেলছে। তারপর পেজ 2 এর 25টা প্রোফাইল, পেজ 4 এর 25টা প্রোফাইল। এখন হলো যে ও আমাদের ওই যে ওপেন টু স্ট্যাটাস নন, মানে আমাদের ওপেন টু স্ট্যাটাস নন পাইছে সেগুলা ও কালেক্ট করতেছে। এভাবে আমাদের 100টা প্রোফাইলেরই ওপেন টু, এটা একটু সময় লাগবে। তারপর আমি লাইভ যেহেতু সেশনটা একটু আপনারা কষ্ট করে দেখবেন, না হলে ব্যাপারটা হলো যে এটা চলতেই থাকবে, একটু সময় লাগবে। এই যে 5টা 6টা আমরা 100টা পেজ পর্যন্ত এটা করবে। তারপর হলো যে প্রোগ্রাম ইয়া হবে। এর মধ্যে আমরা আর কিছু করতে পারি কিনা, আমার কি কি এপিআই ইন পয়েন্ট আছে লিঙ্কডইনের জন্য, সেগুলো আমরা একটু আপনাদের দেখাই। প্রোগ্রাম চলতে থাকুক। এই যে আমাদের লিঙ্কডইনের এপিআই আছে, একটা হইলো যে কোম্পানি ডিটেলস স্ক্র্যাপিং আছে, লিঙ্কডইন জব আছে, লিঙ্কডইন জব সার্চ আছে। তারপর হলো যে সোজা কথা আমি হলো যে লিঙ্কডইন বেসিস যতগুলো এপিআই ইন পয়েন্ট মানে লিঙ্কডইনের এপিআই দিয়ে ডেটা স্ক্র্যাপ করা যায় সেরকম সবগুলোই আমি বানাই ফেলছি, আমাদের টিম বানাই ফেলছে। সো আমরা হলো যে এইগুলো করতে পারি। আর হলো যে লিঙ্কডইন স্ক্র্যাপিংয়ে আমরা খুবই মানে এটা লার্জ অ্যামাউন্টে মিলিয়ন ডেটাও আমরা প্রোফাইল স্ক্র্যাপ করতে পারি ডেইলি। তারপর আমাদের আরেকটা হলো যে সেলস নেভিগেটর স্ক্র্যাপিং নিয়ে আপনাদের সাথে আরও অনেক ব্যাপার আছে। সেলস নেভিগেটর ব্যাপারটাই হলো যে লিড জেনারেশনের সবচেয়ে এখন নির্ভরযোগ্য এবং মানে এটার অনেকগুলো সার্চ কিউ আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। যাই হোক আমরা প্রোগ্রামটা আবার একটু দেখি যে কতটুকু যাচ্ছে। 25টা হয়েছে, তার মানে একটা পেজ কমপ্লিট হয়েছে। ও এই যে একটা দেখেন ওপেন টু স্ট্যাটাস হায়ারিং, মানে এই একটা মাত্র আমরা পাইছি যেটা ওপেন স্ট্যাটাস হায়ারিং হয়েছে। যাই হোক আমরা আরো যাব। এমনি একটু এক্সেলটা খুলে দেখলাম যে এখানে কোনো ইয়ে আছে কিনা। আমরা 100টা প্রোফাইলের মতো স্ক্র্যাপ করব। হ্যাঁ, আচ্ছা, এখনো 32টা। তার মানে আমরা এটা আসলে আমি একটু ডিলে করে দিছি। কারণ হলো যে ধরেন একসাথে অনেকগুলো এপিআই রিকোয়েস্ট দিচ্ছি তো, নাহলে রেট লিমিট খাইতে পারে। কিন্তু প্রোগ্রামটা যখন আমরা হলো যে রান মুড, আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে রান মুডে চালাই, তখন প্রোগ্রামের গতি কিন্তু অনেক বেশি থাকে। সো দেখা যায় যে আমরা ডেইলি 4-5 মিলিয়ন ফুল প্রোফাইল স্ক্র্যাপ করতে পারি। তারপর সেলস নেভিগেটরের সার্চেরও দেখা যায় যে 1 মিলিয়নের কাছাকাছি বা 20-30 হাজার 1 মিলিয়নের কাছাকাছি আমরা ডেটা পার ডে স্ক্র্যাপ করে ফেলতে পারি। এইটা আমাদের আসলে লিঙ্কডইন নিয়ে আমাদের কাজ করার একটা বিশাল অভিজ্ঞতা। লিঙ্কডইন স্ক্র্যাপিং, মানুষ আসলে লিড জেনারেশনের জন্য এখন এই লিঙ্কডইনের ছাড়া কোনো উপায় নাই। সবাই লিড জেনারেশনের মূল বেস এখন লিঙ্কডইন বেস করে ফেলছে। হ্যাঁ, এখন লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করেই, কারণ লিঙ্কডইন সেলস নেভিগেটরে দেখেন আপনার কতগুলো সার্চ ফিল্টার আছে। আপনি হলো যে একটা কোম্পানির নাম দিয়ে সার্চ করতে পারেন, কোম্পানির হেড কাউন্ট, এখানে কতগুলো হেড কাউন্ট আছে 1 থেকে 10, 11 থেকে 50, 51 থেকে 200, এই মানে এরকম আছে। তারপর কোম্পানির টাইপ দিয়ে আপনি যে কি টাইপের কোম্পানি, নন প্রফিট, পাবলিক কোম্পানি, এরকমভাবেও আপনি ফিল্টারিং করতে পারেন। তারপর ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আপনি এইচআর খুঁজতে যাচ্ছেন। এইচআর এ আবার বিভিন্ন টাইপের ধরেন বলে ট্যালেন্ট হান্ট, বিভিন্ন ইয়া। এখন একেকজনের জব টাইটেল তো এই জায়গায় অনেক রকম পাবে। আপনি শুধু হিউম্যান রিসোর্সের ফাংশন দিয়ে দিলে তাহলে আপনি সব জব টাইটেলের সার্চ ক্রাইটেরিয়াগুলোই আপনি খুঁজে পাবেন। অনেকে এরকম দেয় যে 2000 কোম্পানি থেকে আমি স্পেসিফিক জব টাইটেলের লোক খুঁজে পাইতে চাই, যারা এইচআর রিলেটেড কাজ করে বা যারা ওনার পার্টনার, এই যে সিনিয়রিটি লেভেলে যে কোম্পানির ওনার খুঁজে চাইতে চাইলে আমরা ওনার দিলাম, বা পার্টনার, ডিরেক্টর, তারপর হলো ভাইস প্রেসিডেন্ট, এভাবে আমরা সবই খুঁজে দেখি। আমরা প্রোগ্রামটার একটু গতি দেখি, 62 হয়ে গেছে। আর একটু আমরা সেলস নেভিগেটর নিয়ে কথা বলি, তার মধ্যে হয়ে যাবে। আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যাই হোক, তারপর হলো যে ইয়ার্স অফ কারেন্ট কান্ট্রি, কেননা আমাদের এই যে এই 1.5 কে কে বলতে বোঝায় 1000, মানে 1.5 মানে 1500 প্লাস প্রোফাইল এই সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে আছে। ধরেন আমরা যদি এই ফিল্টারটা সরাই দিই,
তাহলে আমরা দেখব এক্সপিরিয়েন্স ম্যানেজার আছে ওয়ার্ল্ড ওয়াইড 31K। আচ্ছা, এই ধরেন আপনার এই ফিল্টারটা, এই যে জিওগ্রাফি, ইউনাইটেড স্টেট, আচ্ছা 100 মিলিয়ন পিপল আছে ইউনাইটেড স্টেটে, দেখছেন? সো তারপর ইউনাইটেড স্টেটের যারা কোম্পানির মালিক সেরকম কতজন ব্যক্তি আছে আপনি যদি জানতে চান, তাহলে এই যে আমরা যদি অনার পার্টনার যদি ফিল্টার করি, তাহলে 4 মিলিয়ন আছে হলো যারা খালি হলো কোম্পানির মালিক। আচ্ছা, তাদের আবার ধরেন আমরা হইলো যে তাদের কোম্পানিতে ধরেন হেড কাউন্ট দিয়ে যে 200 থেকে 500 এমপ্লয়ি আছে এমন কোম্পানির মালিক কতজন আছে? 260 জন আছে। 260K মানে 2 লাখ সামথিং। তারপর হলো যে এই যে কারেন্ট কোম্পানি আছে, পাস্ট কোম্পানি, কোম্পানির টাইপ। আচ্ছা, এই যে কোম্পানির টাইপটা ধরলাম পাবলিক কোম্পানি। এই যে এই মালিকগুলো পাবলিক কোম্পানির কতজন মালিক? দেখি 37K, দেখছেন? আপনি ফিল্টার আপনি হলো যে একবারের ডেটা কিন্তু ধরেন আপনি এই 37K এই ফিল্টারে সম্পূর্ণ মানুষের ডেটা নিতে চান। কিন্তু লিঙ্কডইন তো আপনাকে অ্যালাউ করবে একবারে 2,500। তখন আপনি কি করবেন? তখন আমরা আসলে যেটা করি, এই যে ইউনাইটেড স্টেটে বিভিন্নভাবে ভাগ করি। ধরেন ইউনাইটেড স্টেটের বিভিন্ন স্টেটগুলোর নাম নিয়ে নিই আমরা ক্লাউডের কাছ থেকে, যে এই ক্লাউডে বললাম ইউনাইটেড স্টেট এর সিটি গুলোর নাম লিখে দাও। দেখেন ও হলো যে একদম আমাদের এটা সিটিগুলোর বিভিন্ন সিটি ওয়াইজ এইগুলো দিয়ে দিয়ে আমরা কি করব, ওই ফিল্টারগুলোর ছোট করব। তাহলে আমরা প্রতিটা ফিল্টারে 2,500 করে, কারণ আমাদের একটা টার্মে 2,500-এর বেশি পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের এইটার কি অবস্থা? 98 হয়ে গেছে, আর মাত্র 99, 100, 100 ইজ কমপ্লিটেড। যাক, আমরা অবশেষে কমপ্লিট করলাম। এখন আমরা কি ডেটাটা পাইছি, আমাদের CSV তে একটু যাব। ওকে, CSV আমার ল্যাপটপের স্ক্রিন অত বেশি বড় না। এই দেখেন আমরা হলো যে এটা হলো কি রো নাম্বার, মানে এই রো মানে আমরা 4টা পেজে মোট হলো 101টা রো, মানে এক নাম্বার রোটা হলো হেডার, আর বাকি 100টা প্রোফাইলের ইনফরমেশন আমরা পাইছি। আচ্ছা, এই জায়গায় আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটরে কি কি নাম পাই? সেলস নেভিগেটর ইউআরএল, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি লোকেশন, সিটি, স্টেট, কান্ট্রি, ইন্ডাস্ট্রি, লিঙ্কডইন আইডি ইজ প্রিমিয়াম, মানে সে প্রিমিয়াম ইউজ করে কিনা। ওপেন প্রোফাইল, ওপেন প্রোফাইল বলতে বোঝায় তার মেসেজ দিতে কোনো ক্রেডিট কাটবে কিনা সেইটা। এক্সপিরিয়েন্স মানে সে বর্তমান কোম্পানিতে কতদিন আছে, আবার এই রোল মানে এই ধরেন সে হলো যে সিইও, সে সিইও হিসাবে কতদিন জব করতেছে। আর এটা হলো যে বর্তমান কোম্পানিতে সিইও হিসাবে কতদিন, কোম্পানি জয়নিং ডেট সে কোন তারিখে। আর এই যে ওপেন টু স্ট্যাটাস যেটা আমাদের চাইছে, এই যে ওপেন টু ওয়ার্ক, ওপেন টু ওয়ার্ক মানে এই লোকটা সে ওপেন টু ওয়ার্ক মানে সে কাজ খুঁজতেছে, এই একটা হায়ারিং মানে এও চাকরি খুঁজতেছে। দেখি আর দুইটা রিকোয়েস্ট ফেইল্ড, মানে এটা আমাদের রিকোয়েস্টটা হয় নাই। নন 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 নন, এই যে 3টা, মানে আমরা মোট হলো 4টা 4জন পিপল 100 জনের মধ্যে পাইছি, যেটা যেটা আমাদের এই যে এই ক্লায়েন্টের মূল চাহিদা ছিল যে ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস, যারা হায়ারিং বা এরকম স্ট্যাটাস সহ সে ডেটা পেতে পারে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা আপওয়ার্কের বাইরেও বিভিন্ন এই যে এই জায়গায় আমাদের এটা ডিসকর্ড, এই ডিসকর্ডে বিভিন্ন স্ক্র্যাপিং গ্রুপ আছে, যারা যে ফিল্ড নিয়ে কাজ করেন। যেমন আমি হলো যে স্ক্র্যাপিং নিয়ে কাজ করি, তখন আমি এই গ্রুপের বিভিন্ন যেমন ইয়াতে ঢুকি, বিভিন্ন স্ক্র্যাপিং রিলেটেড গ্রুপে ঢুকে তাদের মেসেজ বক্স, তারপর হলো যে কে কি মেসেজ দিল সেগুলো পড়ে পড়ে তাদের যাদের কাজটা আমি পারবো বলে মনে করি তাদের আমি সুন্দরভাবে কি করি, একটা জব প্রপোজাল রেডি করে
এরকম ভিডিও করে যে আমি তার কাজটা করতে পারি সেরকমভাবে তাকে অ্যাপ্লাই করি। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথের জন্য। আমরা প্রতিদিনই চেষ্টা করব যে LinkedIn API ইউজ করে, LinkedIn এর আসলে অনেক পার্ট, জব সার্চ আছে, আরো হলো যে Upwork এর বিভিন্ন প্রজেক্ট আমরা হলো যে কিভাবে সলভ করতে পারি সেইটা। তারপর এই Discord এর বিভিন্ন ক্লায়েন্টকে প্রতিদিনই আমরা হলো যে আমাদের সাথে থাকবেন। আজকে যেমন আমরা দিলাম যে এই এই ক্লায়েন্টটার ডিউক 3 টার প্রজেক্ট সমাধান করলাম। কালকে হয়তোবা আরো একটা ক্লায়েন্টের প্রজেক্ট। এইভাবে আমরা প্রতিদিন চেষ্টা করব ১ টা বা ২ টা ক্লায়েন্টের প্রজেক্ট সমাধান করে সেইগুলোর ভিডিও YouTube এ আপলোড করতে। যেভাবে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করি, সেলস নেভিগেটর ইউজ করি, LinkedIn লিড জেনারেশন করি, সবকিছু। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার নাম সুমন। ঠিক আছে। আ এখন আমরা তো একটা জিনিস বলতে ভুলে গেছি। আমি আমার YouTube চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব। আমি তো এই যে সব যে API ইউজ করা দেখাইলাম, এই API গুলো ক্রিয়েট করাটা আসলে বা এই প্রোগ্রামগুলা কিভাবে তৈরি করছি, সেগুলো আসলে এই ভিডিওতে আমরা দেখানো হয় নাই। আমার আরো অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, যেগুলোতে আমি হলো যে এই সেলস নেভিগেটর স্ক্র্যাপিং কিভাবে করছি, কিভাবে কুকি কালেক্ট করছি, সেগুলোর অনেক বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।